মধ্যে চন্দন, পরেশ, এরা কালকে নেককারি বাড়িতে আমার সাথে দেখা হয়েছিল এই দুজনে। কাকলি, ভাস্বতী, সুচিস্মিতা, মৃদুল, দেবাশিস কুমার, চৈতালি, আমাদের বৈষ্ণব এবং সৌরভ সহ এই ক্লাবের সকল উদ্যোক্তাবৃন্দ, আমার বোনেরা, ভাইয়েরা, মায়েরা, ছোট ছোট শিশুরা, ঢাক বাদ্য থেকে শুরু করে সকল এবং কৃষক পরিবারের সকলে যারা কাজটা করেছেন। যদিও নাম দেওয়া হয়েছে কর্ষণ, এই নামটা অনেকে নাও বুঝতে পারে। কর্ষণ নামটা আকর্ষণ হলেও হতো, কিন্তু কৃষাণদের জন্য এই নামটি ভালো না। যদি বলেন ল্যাঙ্গুয়েজের দিক থেকে আমার কোনো নেই, কিছু লোকে বুঝতে পারলে হয়। শিল্পী বেঁচেছেন, ভালো করেছেন, কৃষি কর্ষণ দিয়ে দিন না, তাহলে লোকে বুঝতে পারবে। কারণ আপনাদের দেওয়ালে ভোটে দিয়েছেন, আপনাদের দেওয়ালে ধানের ছড়া দিয়েছেন, আপনাদের দেওয়ালে খড়ের নানা রকম জিনিস রেখেছে। টোটালটাই কৃষকরা এটা করে, এবং লাঙল আছে, কাস্তে আছে ধান কাটার মায়ের হাতে। সুতরাং তাছাড়াও কৃষিকর্ম ছাড়াও আপনারা লক্ষ্মী সরাও রেখে দিয়েছেন। অর্থাৎ কৃষকদের কাজের সাথে নবান্নের একটা যোগাযোগ থাকে। নতুন ধানকে বলা হয় নবান্ন। আর দুর্গাপুজোর পরেই লক্ষ্মী পুজো, কাজে মা লক্ষ্মী, সরস্বতী, গণপতি আগেই চলে আসে। মায়ের বাহন ছাড়া মা কি ছেলে মেয়ে ছাড়া আসতে পারে? সবাইকে নিয়ে আসে। এই পুজোটা দ্বিজেন্দ্রলাল রায়ের সঙ্গীত, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক। তখন আমাদের এটা বাংলাটা দেশ ছিল, তার কারণ হচ্ছে অনেকগুলো রাজ্য নিয়ে গঠিত ছিল। সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী। সে যে আমার জন্মভূমি, সে যে আমার কৃষক ভূমি। অর্থাৎ কৃষকদের নিয়ে যেভাবে আপনারা গ্লোরিফাই করেছেন, আমি তো খুশি হবই। কারণ আমার বাড়িতে আমি ধানের ছড়া দুটো রেখে দিই, আর রোজ আমি ধানের ছড়া নমস্কার করি। তার কারণ আমার এই জিনিসগুলো খুব পছন্দ। সুতরাং এই যে যারা আমাদের খেতে দেয়, যারা আমাদের খাদ্য যোগান দেয়, এটা হচ্ছে খাদ্য রত্ন, খাদ্য ভান্ডার, শস্য ভান্ডার, বাংলার বিশ্ব শস্য ভান্ডার। শস্যে আমরা মনে রাখবেন অনেক এগিয়ে আছি। তাই আজকে বন্যায় যে কৃষকদের জমি ডুবে গেছে, আমি এখান থেকেও বলবো চিন্তা করবেন না, আমরা ইন্স্যুরেন্সের টাকা সবাইকে দেব। আমরা কৃষকদের 10,000 টাকা করে দিই বছরে। যার 1 একর জমি আছে, যার কিচ্ছু নেই, 1 কাঠা আছে, সেও 4,000 টাকা পায়, কৃষি রত্ন পায়। কৃষকদের জমি আমরা মিউটেশন ফিস নিই না, ক্রপ ইন্স্যুরেন্সে 1,500 কোটি টাকার বেশি দিই, কিন্তু আমরা কৃষকদের থেকে একটা পয়সাও নিই না। সুতরাং কৃষকরা আমাদের গর্ব। কৃষি শিল্প মিলেই কিন্তু আমরা হাসি খুশি দুই ভাই বোন আমরা বাংলাকে ভালোভাবে বেঁচে থাকি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আজকে এই থিম দেখে আমার মনে হচ্ছিল রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তো আমাদের জীবন চলে না, রবীন্দ্র নজরুলকে বাদ দিয়ে। আমার ওই গানটা মনে হচ্ছিল, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে আরো 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 দাও প্রাণ, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। অথবা মনে হচ্ছিল অন্ধকারের উৎসকে উৎসারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে
জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো হোক। আমার মিষ্টি মা, আমার আড়ালে আমার আবডালে সকলের হয়ে বলছি, অঞ্জলি লও পলে পলে। তুমি নির্ময়ী মা, তুমি চিন্ময়ী মা। সুতরাং শরৎ আকাশে, শিউলি বাতাসে, ঘাস ফুল হাসে, আকাশে বাতাসে, কিচির মিচির সকাল বেলায়, কিচির মিচির ভোরের আলো, মাগো সবারে বাসো ভালো। সবাই যেন ভালো থাকে, সুন্দর থাকে, সুস্থ থাকে, এটুকুই কামনা। আমি পুজোর বছরটা অপেক্ষা করে থাকি, তার কারণ আমি জানি অনেকে বাইরে থাকে, কিন্তু পুজোর সময় পাড়ায় ফিরে আসে। আগে এটা একটা ফুটপাত ছিল, আমরা এখানে বসে কত ভারী চা খেয়ে গেছি, কত পুরাতনদের সাথে, এবং এখনো আছে কাজলদারা সকলেই। আমি সেই জন্য সবার সাথে দেখা হয়। সারা বছর তারাও কাজে কর্মে ব্যস্ত থাকে, সময় থাকে না। আজকে সবার জীবনের কাজ এত দ্রুত গতিতে এগিয়ে চলেছে যে তাদের নিজেকে নিয়ে চিন্তা করার অবকাশ কম, সময় কম। সময় যত এগিয়ে যাচ্ছে, মানসিক দূষণ তত বাড়ছে, শব্দ দূষণ তত বাড়ছে, হৃদয় দূষণ তত কমছে। কিন্তু হৃদয় যদি ভালো না থাকে, সবকিছুই ভালো থাকবে না। তাই মাকে আমরা ডাকি এই কারণে, মাকে বলি, মাগো তোমায় রিস মা যারে রাখিব ছেড়ে দেব না। অর্থাৎ মা যতদিন থাকবেন, যুগ যুগ ধরে, বিশ্ব বিশ্ব ধরে, সারা পৃথিবী জুড়ে, হৃদয় মন জুড়ে মায়ের এই হাসির মধ্যেই আমরা আমাদের হাসি, আমাদের হৃদয় আমরা খুঁজে পাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার দেখা হবে। এখন থেকে কালচারাল প্রোগ্রাম রেডি করুন, কি করবেন না করুন, দেখা হবে। ভালো থাকবেন, খুব ভালো। আর ধানের ছড়াটাকে প্রায় রেখে দেবেন। থ্যাংক ইউ।